السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله الذي لم يزل عالما قد يرى حيا قيما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে নিবেদন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন।
সকলেই সেই মহান মা'বুদের শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি তার ওই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, কালামে হাকিমের সূরা মুমিনের ৬৭ নম্বর আয়াতে কারিমাটি খুতবার প্রারম্ভে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আজকের খুতবা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে যুব সমাজের অধঃপতনের কারণ ও প্রতিকারের উপায়। সম্মানিত মুসল্লি কিরাম, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষের জীবনের যে বিভিন্ন পর্যায় আছে, তার মধ্যে যৌবন কালটি একটি হলো গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টাতে মূলত একজন যুবক বিপদগামী হয়ে যায়। বিপদগামিতার নানাবিধ উপকরণ তাকে হাতছানি দিয়ে ডাকে। মানুষের জীবনের এই সময়টা, যৌবন কালটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা সময়। যারা মূলত এই সময়টাকে নিয়ন্ত্রণ করতে পারে তারাই সফল যুবক, সফল মানুষ। সুতরাং আজকের খুতবার যে বিষয়টি আলোচনা করা হবে, শরীয়তের দৃষ্টিতে একজন যুবক কিভাবে তার জীবনযাপন পরিচালনা করবে সেই নির্দেশনা, পাশাপাশি যুবকদের যে অবক্ষয়ের মূল কারণগুলো চিহ্নিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমের 40 নম্বর সূরা, সূরা মুমিনের ৬৭ নম্বর আয়াতে মানুষের জীবনের যে বিভিন্ন পর্যায় সেটা তুলে ধরছেন এইভাবে, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। মানে তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে নিজ হাতে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সুম্মা মিন নুতফা, এরপরে যত মানুষ দুনিয়াতে এসেছে প্রত্যেকের এই বীর্যের মাধ্যমে আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছেন। সুম্মা মিন আলাকা, এই বীর্যটাকে আল্লাহ তাআলা মাতৃগর্ভে রক্তের একটা পিণ্ড তৈরি করেন, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুম্মা ইউখরিজুকুম তিফলা, এরপরে আল্লাহ তাআলা তোমাদেরকে একেবারে শিশু আকারে মাতৃগর্ভ থেকে বের করেন। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে আল্লাহ তাআলা একটা সময় তোমাদেরকে দেন যাতে করে তোমরা তোমাদের জীবনের যৌবন কালটা লাভ করতে পারো। সুম্মা লিতাকুনু শুয়ুখান, এরপরে আল্লাহ তাআলা কাউকে কিছু সময় দেন যাতে করে তোমরা বার্ধক্যে উপনীত হতে পারো। ওয়া মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, আর তোমাদের মধ্যে কিছু মানুষকে আল্লাহ তাআলা এর আগেই, কাউকে বার্ধক্যের আগেই, কাউকে যৌবনের পদার্পণের আগেই আল্লাহ তাআলা মৃত্যু দান করেন। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আর আল্লাহ তাআলা তোমাদের কাউকে তার নির্দিষ্ট, প্রত্যেককে নির্দিষ্ট একটা হায়াত যেটা দিয়েছেন সেটা পর্যন্ত আল্লাহ পৌঁছাতে চান। ওয়ালা আল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো।
এখান থেকে শিক্ষা গ্রহণ করো। এমনই আরেকটা আয়াত আল্লাহ তাআলা সূরা রুমের 54 নম্বর আয়াতে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ, আল্লাহ তিনি যিনি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া, এরপরে আল্লাহ তাআলা এই দুর্বলতা কাটিয়ে শিশুকাল, কিশোরকাল এগুলো কাটিয়ে আল্লাহ তাআলা কুওয়া শক্তিশালী করেন, মানে একেবারে টকবকে যৌবন আল্লাহ তাআলা দান করেন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফা, এরপরে এই যৌবন কালকে আল্লাহ তাআলা ক্রমশ ক্ষয় করে দিয়ে তোমাদেরকে আবার দুর্বল করে দেন। ওয়াশাইবা, এবং বার্ধক্যে উপনীত করেন। ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির, তিনি যেভাবে ইচ্ছা মানুষ সৃষ্টি করেন, তিনি সকল বিষয়ে তিনি জানেন এবং সবকিছু করতে সক্ষম। সম্মানিত উপস্থিতি, এই দুইটি আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিশেষভাবে যে দিকটি খেয়াল করতে বলেছেন, তার জীবনের স্বর্ণ যুগ যেটা, স্বর্ণালী সময় যেটা, সেটাকে চিহ্নিত করে এটাকে আল্লাহ তাআলার পথে বাস্তবায়ন করার, পরিচালিত করার জোর তাগিদ দিয়েছেন। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসটি বর্ণনা করেছেন, এখান থেকে মানব জীবনের যৌবনকালের একটা চূড়ান্ত গুরুত্ব উপলব্ধি করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শরীফের মধ্যে বলেন, লা তাজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন কিয়ামত ঘটাবেন, কিয়ামতের দিন প্রত্যেকটা আদম সন্তান তার রবের কাছ থেকে এক কদমও অতিক্রম করতে পারবে না, নড়তে পারবে না, হাত্তা ইসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিয়ে যাবে। আল্লাহ তাআলা 5টা প্রশ্ন জিজ্ঞেস করবেন প্রত্যেকটা মানুষকে। এই 5টা প্রশ্নের জবাব না দিয়ে কোনো মানুষ এক কদমও সামনে বাড়তে পারবে না। সেগুলো কি? 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনাহু, তার টোটাল জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমার জীবনটাকে কিভাবে কাটিয়ে এসেছো। 2 আন শাবাবিহি ফিমা আবলাহু, বিশেষ করে জীবনের মধ্যে তোমার যৌবন কাল, এই কালটাকে তুমি কিভাবে শেষ করেছো। 3 নাম্বার ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি কোন পথে সম্পদ উপার্জন করেছো। 4 নাম্বার ওয়াফিমা আনফাকাহু, কোন পথে সেই সম্পদ আবার ব্যয় করেছো। সর্বশেষ যে প্রশ্ন সেটি হলো ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, তুমি যে বিষয়ে জ্ঞান অর্জন করেছো, জ্ঞানটাকে কোন কাজে লাগিয়েছো। তো সম্মানিত উপস্থিতি, এই 5টা প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা হলো, আল্লাহ তাআলা যৌবন কাল সম্পর্কে বিশেষভাবে জিজ্ঞেস করবেন যে তোমার যৌবন কাল কি কোন পথে কাটিয়েছো। এই প্রশ্নের জবাব না দিয়ে কোনো যুবক, কোনো মানুষ সেদিন আল্লাহর কাছ থেকে পার হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, যৌবন কালের এই বিষয়টি এত গুরুত্বের সাথে ইসলামে তথা কোরআন এবং হাদিসে আলোচনার উদ্দেশ্যই হলো, যুবকরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, যুবকরাই জাতির চালিকা শক্তি। এই যুবকদের মাধ্যমেই সমাজের অনেক কিছু পরিবর্তন সাধিত হয়। এই যুব শক্তিকে কাজে লাগিয়েই মানুষ অনেক কিছু পতন ঘটায়, আন্দোলন করে। এই যুবকদের দ্বারাই একটা সমাজ বিপ্লব সাধিত হয়ে যায়।
এটা শুধু বর্তমান সময়ের প্রেক্ষাপট তা নয়, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জাহিলি সমাজকে পরিবর্তন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীয় ফোর্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সহযোদ্ধা যারা ছিলেন তাদের অধিকাংশই ছিলেন যুবক। আবু দাউদ শরীফের 3706 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নাগজু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু সাবুন। আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করতাম বাতিলের মস্তককে চূর্ণ করার জন্য, জাহিলি যুগের জাহালাতকে বিতাড়িত করার জন্য আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করতাম তাদের অধিকাংশই ছিল সাবুন, আমরা অধিকাংশই ছিলাম যুব শ্রেণীর। এই যুব শ্রেণীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ ভাবে কাজে লাগিয়েছেন। আমরা দেখতে পাই এই যুবকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মূল্যায়ন করেছেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 18 বছর বয়সে মুসলমানদের সেনাপতি নিযুক্ত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তা বিন ওসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাত্র 20 বছর বয়সে মক্কার গভর্নর করে নিযুক্ত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাত্র 23 বছর বয়সে খোরাসানের গভর্নর নিযুক্ত করেছিলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 30 বছর বয়সে ইয়ামানের গভর্নর করে নিযুক্ত করেছিলেন। আমরা দেখতে পাই পরবর্তী সময়ে হাজ্জাজ বিন ইউসুফ তিনি মুহাম্মদ বিন কাসেমকে 17 বছর বয়সে যুদ্ধের সেনাপতি করেন এবং তার নেতৃত্বেই পারস্য জয় করেন। অতঃপর তাকে সিন্ধু প্রদেশের সেনাপতি নিযুক্ত করেন। মুহাম্মদ বিন কাসেম তিনি সিন্ধু এবং ভারত উপমহাদেশ জয় করেন, এটা আপনার ইতিহাস জানেন। তাহলে আমরা ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই এই যুবক শ্রেণী দ্বারাই মূলত ইসলামের বিজয় সূচিত হয়েছিল। সুতরাং বর্তমান সময়ে জাহালাতের যেই দৌরাত্ম্য, চারদিকে জাহালাতের যে উপকরণ, এই উপকরণকে ভেঙে চুরমার করতে পারে কেবলমাত্র যুব সমাজ। সুতরাং এই যুব সমাজ যদি ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়, এই তরুণরা যদি ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়, তাহলে এই খাটাস মার্কা বুড়ো ইবলিস শয়তানগুলো যারা মানুষকে শয়তানের পথে আহ্বান করে, যারা মানুষদেরকে জাহালাতের পথে, আল্লাহ বিরোধী পথে, রাসূল বিরোধী পথে, সুন্নাহ বিরোধী পথে, শরিয়া বিরোধী পথে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন নাই এমন কোন পথে যারা পরিচালিত করে, এই শক্তিকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে কেবলমাত্র যুবকরা। সম্মানিত উপস্থিতি, সুতরাং যুবকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল অনেক নির্দেশনা দিয়েছেন। মুসনাদে আহমদের 17409 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়া'জাবু মিনাশ শাববি লাইসা লাহু সাবওয়া। আল্লাহ তাআলা ওই যুবকদেরকে দেখে আশ্চর্য হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই খুশি হয়ে যান যেই যুবকের জীবনের মধ্যে প্রবৃত্তির অনুসরণ এবং বিচ্যুতি স্পর্শ করেনি। আল্লাহ দ্বীনের বিরুদ্ধে গিয়ে যেই যুবক তার নাম লিখায়নি, ইসলামের বিরোধী শিবিরে যেই যুবক তার নাম লিখায়নি, আল্লাহ তাআলা ওই যুবককে দেখে খুশি হয়ে যান, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন।
শুধু তাই নয়, এই যুবকদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 1423 নম্বরের প্রসিদ্ধ একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে মানুষের মাথার অতি নিকটে নিয়ে আসবেন। মানুষেরা যখন তাপে হয়রানি হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন, তখন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়া দেবেন। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে 2 নম্বরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামটি উচ্চারণ করলেন, যেই শ্রেণী পেশার মানুষের কথা উল্লেখ করলেন, সেটি হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি। ওই যুবক, যে যুবক তার যৌবন কালকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে। এই হাদিসের মধ্যে 4th নম্বরে আরেকটা যে শ্রেণীর কথা বললেন, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন জাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, ওই মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবেন, যেই যুবককে কোন বংশীয়া সম্ভ্রান্ত সুন্দরী রমণী ব্যভিচারের উদ্দেশ্যে, প্রেমের উদ্দেশ্যে আহ্বান করে, যেই যুবক সুন্দরী সম্ভ্রান্ত রমণীর এই আহ্বানকে উপেক্ষা করে বলে, তোমার এই প্রেম আমি প্রত্যাখ্যান করলাম, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যে যুবক বলতে পারে এই পরনারী, শুধু পরনারী নয়, পরমা সুন্দরী বংশীয়া সম্ভ্রান্ত রমণীর কথা বলা হচ্ছে, যাকে ডাকবে আর সে তার ডাককে প্রত্যাখ্যান করে দিয়ে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই যুবকদেরকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করবেন। সম্মানিত উপস্থিতি, এই যুবকরা যখন আবার আল্লাহর জান্নাতে যাবে, মুসলিম শরীফের 2837 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, ইউনাদি মুনাদিন, তখন একজন আহ্বানকারীকে আহ্বান করবেন, একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবেন, ইন্নালাকুম আন তাশিব্বু ফালা তাহরিমু আবাদা। এই জান্নাতীরা, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদেরকে একেবারে টকবকে যৌবন দান করা হলো, ফালা তাহরিমু আবাদা, তোমরা আর কখনো বয়োবৃদ্ধ হবে না, অর্থাৎ তোমাদের এই যৌবন কখনো শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সমস্ত সংক্ষিপ্ত বর্ণনা থেকে আমরা যেটা জানতে পারি, যুবকদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক। আল্লাহ তাআলা চান তার এই যুবক বান্দারা তার পথে তার যৌবনকে পরিচালিত করুক। কিন্তু দেখা যাচ্ছে যুব সমাজ আজকে আল্লাহর ইবাদতের পরিবর্তে মানুষের ইবাদতে নিজের প্রবৃত্তির অনুসরণ করে খেয়াল খুশি মতো চলছে। তাদের অধঃপতন আজকে চোখে পড়ার মতো। এই অধঃপতনের কারণ কি? এর অন্যতম কারণ হলো কোরআন এবং সুন্নাহ থেকে দূরে থাকা। এই যুব সমাজ কোরআন এবং হাদিসের সংস্পর্শে আসছে না, যার কারণে আজকে তাদের এই চারিত্রিক অধঃপতন পরিলক্ষিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন মানুষকে একটা শক্ত ভিতের দিকে, একবারে মজবুত দ্বীনের দিকে আহ্বান করে। ওয়াবাশশিরিল মুমিনিনা, এবং মুমিনদেরকে সুসংবাদ দান করে। আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা ভালো কাজ করে। আন্না লাহুম আজরান কাবীরা, নিশ্চয় তাদের জন্য বড় পুরস্কার রয়েছে। তাহলে কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছেন যে কোরআন মানুষকে ভালো পথে আহ্বান করে, যেই পথটা অত্যন্ত সুদৃঢ় মজবুত, যেখানে কোনো
ত্রুটি বিচ্যুতি নাই। কিন্তু যুবকরা যখন এই কোরআন থেকে দূরে সরে থাকবে, তখন তারা দুর্বল পথে, খারাপ পথে তারা পরিচালিত হবে, এটাই স্বাভাবিক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণে ঘোষণা দিয়ে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবী। আমার সাহাবীরা শুনে রাখো, আমার উম্মতরা শুনে রাখো, আমি হয়তো আর বেশি দিন থাকবো না, কিন্তু আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম। এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, মজবুত ভাবে ধরে রাখতে পারো, তাহলে লাম তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই, সুন্নাত নবী, তার নবীর সুন্নাত তথা হাদিস। কিন্তু আজকে এই যুব সমাজের অধঃপতনের মূল কারণ হলো, পথভ্রষ্টতার মূল কারণ হলো এই কোরআন এবং সহিহ সুন্নাহকে ভুলে যাওয়া, ছেড়ে দেওয়া, সে পথে না চলা। সহিহ ইবনে হিব্বানের 124 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাআলাল কুরআনা ইমামা, যারা কোরআনকে ইমাম বানাবে, কোরআনকে নেতা বানাবে, কোরআনের নির্দেশনা অনুযায়ী যারা জীবন চালাবে, ফাদাহু ইলাল জান্নাহ, এই নেতা, এই গাইড তাকে জান্নাতে পরিচালিত করবে। ওয়ামান জাআলাহু খালফা জাহরিহি, আর যে ব্যক্তি কোরআনকে তার পশ্চাতে ফেলে রাখবে, পিছনে রাখবে, সাকাহু ইলান নার, এই কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সম্মানিত উপস্থিতি, আজকে যুব সমাজকে যদি ঘুরে দাঁড়াতে হয়, যুব সমাজ যদি আল্লাহর জান্নাতের প্রত্যাশী হয়, তাহলে অবশ্যই অবশ্যই তাদেরকে কোরআনের পথে ফিরে আসতে হবে। আজকে কোরআন শিক্ষার অনেক উপকরণ আজকে হাতের মুঠোয় আছে, কিন্তু যুব সমাজ সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। অনেক সময় অনেকে উদ্যোগী হয়ে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, কোরআন শিক্ষার জন্য বসতে বলেন, কিন্তু আমরা, আমাদের সময় নাই, বসতে চাই না। আজকে আমাদের একজন মুসল্লি জনাব বিন কাসিম ভাই ফজরের পরে বলছিলেন যে হুজুর, আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা বিনা পয়সায় কোরআন শিখাবো, হাটে একটা মুফতি আতিকের মাধ্যমে পরিচালিত হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে বলছে 10-12 জন। একটু বলিয়েন তো। ও যুবক, আজকে তুমি কত কি শিখছো, কিন্তু কোরআন জানছো না। কোরআন যদি কারোর মধ্যে না থাকে, শুনে রাখো, তোমার অন্তরটা খালি ঘরের মতো। খালি ঘর মানে, আপনি একটা ঘর নির্মাণ করে আপনি যদি বাস না করেন, কি থাকবে সেখানে? পোকামাকড়, দুষ্ট জিন, শয়তান যেমন বাসা বাঁধে, যেই অন্তরের মধ্যে কোরআন নাই, সেখানে শয়তান বাসা বাঁধবে, অন্তরে মরিচা পড়ে যাবে, এটাই স্বীকৃত। এই পথভ্রষ্টতার অন্যতম কারণ হলো আমরা সঠিক দল, জামাআত প্রতিষ্ঠিত করতে পারিনি, অথবা সঠিক দলের উপরে অটল থাকতে পারিনি, বিচ্ছিন্ন ভাবে আমরা রয়েছি, এটা অন্যতম কারণ। আজকে যুব সমাজ নানা দলে বিভক্ত। যুবকদের একটাই সংগঠন থাকবে, একটাই আদর্শিক দল থাকবে, ইসলাম দ্বারা পরিচালিত। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমাদের দেশে হাজারো ইসলামী দল, ইসলামের নামে বহু দল। আজকে যুবকদের সিদ্ধান্ত নিতে হবে পড়ালেখার মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে কোনটা সঠিক দল খুঁজে বের করে ওই সঠিক দলের পতাকা দলে অবস্থান করা। এটি আমার কথা নয়, এটি আল্লাহ তাআলার কথা। রব্বুল আলামিন সূরা আল ইমরানের সূরা মায়েদার 103 নম্বর আয়াতে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে, কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, এবং পৃথক হয় না।
তোমরা পৃথক হয় না। এই যুব সমাজ যেদিন ঐক্যবদ্ধ ভাবে কোরআনকে ধারণ করে যেদিন আল্লাহর জীবনে পথ চলবে, শয়তান এবং তাদের ওহী প্রাপ্ত জনগোষ্ঠী সেদিন পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 2166 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদুল্লাহি মাআল জামাআহ, হকের উপর প্রতিষ্ঠিত যে জামাআত, যে দল, তাদের উপর রয়েছে আল্লাহর হাত, আল্লাহর নিয়ন্ত্রণ, আল্লাহর সাহায্য তাদের উপর রয়েছে। সুতরাং যুবকদের জন্য করণীয় হলো কোরআন এবং সুন্নাহ অধিক পরিমাণে জ্ঞান অর্জন করে একটা কোরআন ভিত্তিক আদর্শিক দল খোঁজ করা, খুঁজে না পেলে নির্ভুল দল তৈরি করে সেখানে ঐক্যবদ্ধ থেকে আল্লাহর জমিনে বিচরণ করা, এটি হলো যুবকদের অন্যতম করণীয়। যুবকরা এই কাজ থেকে ব্যর্থ হয়েছে বলে আজকে যুবকরা পথভ্রষ্ট হয়ে গেছে। যুবকদের পথভ্রষ্টতার অন্যতম কারণ হচ্ছে লজ্জাহীন হয়ে যাওয়া। লজ্জা উঠে গেছে এদের থেকে। বুখারী শরীফের 3484 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা, মানুষেরা পূর্ববর্তী সকল নবীদের কাছ থেকে যেই কথাটা শিখেছে সেটা হলো ইজা লাম তাস্তাহি, যখন তোমার লজ্জা থাকবে না, ফাসনা মা শিতা, তখন তোমার দ্বারা সবকিছু সম্ভব। লজ্জা উঠে যাওয়া, লজ্জা যখন উঠে যাবে যুবক, তখন ও বিড়ি টানবে, ও গাঁজা সেবন করবে, ও ক্যারাম খেলবে, ও চায়ের আড্ডায় গল্প গুজব করবে, ও নামাজে আসবে না, ওর চক্ষু লজ্জা বলতে কিচ্ছু থাকবে না, ওর চক্ষু লজ্জা উঠে যাবে। যার কারণে আল্লাহর জমিন থেকে আল্লাহর আইনকে যারা মুছতে চায়, আল্লাহর আইন প্রতিষ্ঠার কর্মসূচি নাই যাদের মধ্যে, তাদের দলে গিয়ে হুমড়ি খেয়ে পড়বে। যদি চক্ষু লজ্জা থাকতো, যদি নিজেকে সে মনে করতো আমি আল্লাহর বান্দা, আমার জীবনটা পরিচালিত হবে আল্লাহর দিকে, আল্লাহর পথ ছাড়া আমার পথচারণা কোনো দিকে হবে না, এটা যদি মনে করতো যুবক, তাহলে যুবক আজকে পথভ্রষ্ট হতো না। এই লজ্জা উঠে যাওয়ার কারণে যুবক পথভ্রষ্ট হচ্ছে। যুবকদের পথভ্রষ্টতার অন্যতম কারণ হলো, অনেক কারণের মধ্যে গান বাজনা, অশ্লীলতায় গা ভাসিয়ে দেওয়া। আজকের এই তথ্য প্রযুক্তির অবাধ বিচরণের যুগে যুব সমাজ আজকে এখানে ধ্বংস হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউযিল্লা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা অশ্লীল কথাকে, অশ্লীল বাক্যকে তারা ক্রয় করে নেয়। টাকা দিয়ে এমবি ভরে, বাপের টাকা দিয়ে এমবি কিনে মোবাইলে ঘন্টার পর ঘন্টা তারা অশ্লীল জগতে বিচরণ করছে। এ যুবক, তুমি যে টাকা খরচ করে ওয়াইফাই বাড়িতে লাগিয়েছো, এই ওয়াইফাই দিয়ে তুমি যে অশ্লীলতার সাগরে হাবুডুবু খাচ্ছ, আল্লাহ তাআলার ভাষায় এটা হলো লাহওয়াল হাদিসকে কিনে নেওয়া। তুমি টাকা দিয়ে অশ্লীলতা কিনে নিচ্ছ। তোমার লক্ষ্য কি? তুমি মনে করছো আমি একটু সময় পাস করছি, বিনোদন করছি, কিন্তু না, তুমি নিজে ধ্বংস হচ্ছ, তুমি অন্যকে ধ্বংস করছো। লিইউযিল্লা আন সাবিলিল্লাহ, যারা অশ্লীলতাকে কিনে নেয় তারা কি করে? আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করে, বিভ্রান্ত করে। ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া, এবং এটাকে তারা খেল তামাশার বস্তু হিসাবে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যুবক শোনো, যারা অশ্লীলতার সাগরে গা ভাসিয়ে দিচ্ছ, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি। এই শাস্তি দুনিয়ার জীবনে আসতে পারে, আবার পরকালীন জীবনে তো থাকবেই। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের এই অবক্ষয় থেকে উত্তরণের কয়েকটি পথ বলি, খুতবা শেষ করব।
অন্যতম একটি পথ হলো অনর্থক অপ্রয়োজনীয় বিষয়গুলোকে পরিহার করে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 3976 নম্বর হাদিসের মধ্যে বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, অনর্থক অপ্রয়োজনীয় বিষয়গুলোকে ছেড়ে দেওয়া একজন মানুষের ইসলামী জীবনকে, তার জীবনকে সুন্দর করার জন্য যথেষ্ট। সুতরাং অপ্রয়োজনীয় যে কাজ, যেটা দিয়ে নিজের কোনো উপকার নাই, পরিবারের উপকার নাই, সমাজের উপকার নাই, অযথা যে সময় পাস করা হয়, এগুলোকে বর্জন করা। 2 নম্বর কারণ, উপায় হলো আল্লাহ তাআলাকে সর্বাবস্থায় ভয় করা এবং তার কোন কাজ যদি মন্দ হয়ে যায় সাথে সাথে ভালো কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিস, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন। ওয়াত্তাবিস সাইয়্যাতুল হাসানাতা তামহুহা, যদি কখনো শয়তানের প্ররোচনায় কোনো খারাপ কাজ হয়ে যায়, দ্বিতীয়বার আর করার চেষ্টা করবে না, সাথে সাথে তওবা করে ভালো পথে ফিরে আসো। তাহলে এই তওবাটা, এই ভালো কাজ করে নেওয়াটা তোমার আগের পাপ কাজটাকে মিটিয়ে দেবে, মাফ করে দেবে। তাহলে 2 নাম্বার এবং প্রধানতম যেই উপায়টা হলো সারাক্ষণ আল্লাহ তাআলাকে ভয় করে চলা। 3 নাম্বার উপায় যেটি হলো দ্বীনি ইলম, শিক্ষা লাভ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 43 নম্বর আয়াতে বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমার জ্ঞান না থাকে তাহলে জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। আজকে যদি যুবকরা জ্ঞান অর্জন করত, কোরআন সুন্নাহর জ্ঞান যদি থাকতো, তাহলে তারা পথভ্রষ্টতা এতটা অন্ধকারে নিমজ্জিত হতো না। সুতরাং যুবকদেরকে রক্ষা করার জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য শরিয়ার জ্ঞান অর্জন ব্যতীত তোমাদের কোনো উপায় নেই। কারণ এই জ্ঞানটা আবশ্যিক জ্ঞান, এটা করলেও হবে না করলেও হবে তেমন নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য শরিয়ার জ্ঞান অর্জন করা আবশ্যক, ফরজ। যুবকদের এই অধপতনের হাত থেকে বাঁচার অন্যতম আরেকটি উপায় হলো ভালো বন্ধু নির্বাচন করা। তুমি কার সাথে চলছো এটা খেয়াল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের 4833 নম্বর হাদিস, আর-রাজুলু আলা দীনি খলিলিহি, একজন মানুষ তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়ে যায়। বন্ধু যেভাবে চলে সেও সেভাবে চলে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, সুতরাং প্রত্যেকটা মানুষের উচিত, প্রত্যেকটা যুবকের উচিত দেখা যে সে কি ধরনের বন্ধু নির্বাচন করছে। এই বন্ধু কি নামাজি, এই বন্ধু কি কোরআন পড়ে, এই বন্ধু কি আল্লাহ দ্বীনের পথে চলে, নাকি বিড়ি টানে, নাকি বোমাবাজি করে, নাকি সন্ত্রাসী, এটা দেখ। এই বন্ধুত্ব নির্বাচন করা অত্যন্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান। আবু দাউদ শরীফের 4832 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, এ যুবক তুমি কখনোই মুমিন ব্যতীত কোনো কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে না, বন্ধুত্ব বানাবে না তাকে। 5 নম্বর উপায় হলো যেখানে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা আছে এমন জায়গা পরিহার করা। নারী পুরুষের যে অবাধ বিচরণ যেখানে আছে এমন মজলিস পরিহার করা অন্যতম একটি কারণ। এই ফিতনার, এই যুবকদের ধ্বংসের অন্যতম কারণ হলো নারী। সুতরাং এগুলো থেকে বিরত থাকতে হবে। বুখারী শরীফের 6168 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, যেখানে নারীদের বিচরণ আছে ওই জায়গায় তুমি নিজেকে জড়ায়ও না, ওখান থেকে দূরে থাকো। মুসলিম শরীফের 6841 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন ওয়া খাজিরা, দুনিয়াটা হলো সুমিষ্ট এবং একেবারে তরতাজা, সুশোলা সুভলা।
ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, এই সুমিষ্ট সুজলা সুফলা জমিনে আল্লাহ তাআলা তোমাদেরকে খলিফা রূপে পাঠিয়েছেন, দায়িত্বশীল করে পাঠিয়েছেন। ফায়ানজুর কাইফা তা'মালুন, আল্লাহ শুধু এই মিষ্টি ভোগ করার জন্য যেমন খুশি তেমন চলবে জন্য পাঠাননি, আল্লাহ পাঠিয়ে দিয়ে তোমাদেরকে দেখেন তোমরা কি আমল করছো। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, সুতরাং তোমরা দুনিয়াকে ভয় করো এবং নারী জাতিকে ভয় করো। ইন্না আউওয়ালা ফিতনাতিন মিন বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, কারণ বনী ইসরাঈলদের মধ্যে প্রথম ফিতনা ছড়িয়েছিল এই নারী কেন্দ্রিক। সুতরাং যুব সমাজ যদি বাঁচতে চায় তাহলে নারী অবৈধ প্রেম, পরকীয়া, নারীদের সাথে অবাধ মেলামেশা এগুলো পরিহার করা উচিত। আজকে অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে এই বিষয়টাকে ক্রমশ সহজীকরণ করে দেওয়া হচ্ছে। আজকে ইসলামের নামেও একসাথে নারীদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করা হচ্ছে, যেটা মোটেও ইসলাম সাপোর্ট করে না। এভাবে ইসলামের বিজয় হয় না। ইসলাম নারী নেতৃত্ব হারাম করেছে, হারাম করেছে, হারাম করেছে। নারী নেতৃত্ব কখনো ইসলাম সাপোর্ট করে না। আলেমরা এদেশের বহু বছর নারী নেতৃত্বের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আমরা সম্প্রতি খেয়াল করলাম নারীদের সাথে রাজনৈতিক জোট হয়। বাংলাদেশের গত কদিন আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী, বর্তমান নেতা তারেক রহমানের মা হিসাবে তার জন্য দোয়া করতেই পারি, তার জন্য দোয়া করে আল্লাহ তাকে মাফ করে জান্নাতবাসী করুন। কিন্তু তার মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের আলেম সমাজ যেভাবে আপসহীন নেত্রী, যেভাবে খালেদা জিয়ার প্রশংসা তিনি রাজনৈতিক ভাবে যেভাবে গুণকীর্তন যেভাবে দেশের আলেম সমাজ করেছে, তার খাটিয়া ধরার জন্য আলেম সমাজ যেভাবে হুমড়ি খেয়েছে, তার কবর কেন্দ্রিক যেভাবে আজকে আলেম সমাজ হুমড়ি খেয়ে পড়ছে, ক্রমশ মনে হচ্ছে নারী নেতৃত্ব জায়েজ। বেগম খালেদা জিয়া ইসলামের জন্য অনেক কাজ করেছেন রাষ্ট্র ক্ষমতা থেকে, এটাকে প্রমোট করা হচ্ছে আলেম সমাজের দ্বারা। সুতরাং এই ধরনের আলেম সমাজের এই ধরনের কর্মকাণ্ড থেকে ফিরে আসা উচিত। খালেদা জিয়া একজন নারী, একজনের স্ত্রী, একজনের মা হিসেবে তার আমরা সুনাম করতে পারি, কিন্তু তিনি যে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন, নেতৃত্ব দিয়ে দেশকে পরিচালনা করেছেন, এটাকে ইসলামাইজ করার কোন সুযোগ ইসলামের রাখেনি। অতীতও বলেছি, বর্তমানে বলছি, ভবিষ্যতে বলবো, ইসলাম কোনদিন নারী নেতৃত্ব সাপোর্ট করে না। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, নারী নেতৃত্ব যেখানে অভাব, যেখানে বিচরণ, সেখানে যুব সমাজ থেকে দূরে থাকতে হবে। যুবকদেরকে যদি পরিত্রাণ পেতে চাই, ওখান থেকে দূরে থাকতে হবে। কেউ যদি ইসলামের নামে এটা করতে চাও, সেখান থেকেও দূরে থাকতে হবে। নারীদের আলাদা একটা অপশন থাকবে, নারীদের আলাদা একটা পাঠ থাকবে দিন প্রচারের, দিন প্র্যাকটিস করার, সেটা ইসলাম বলে দিয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে নারীদের কি করা দেওয়া হয়েছে, পরিচালক করা হয়েছে, কোরআনের কথা, কিন্তু আমরা আজকে ভুলে গেছি। সুতরাং অধঃপতনের হাত থেকে বাঁচতে হবে। এই নারীদের সাথে অবাধ বিচরণ, নারী নেতৃত্ব, এগুলো থেকে আমাদের দূরে থাকতেই হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। যুবকদের অধঃপতনের হাত থেকে বাঁচার অন্যতম একটি মাধ্যম হলো, উপায় হলো যথাসময়ে বিবাহ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5065 নম্বর হাদিসে বলেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআত ফালিয়াতাযাওয়াজ, এ যুব সমাজ, তোমাদের যদি সামর্থ্য হয়ে যায় তাহলে তোমরা বিয়ে করে নাও। আজকে আমাদের অভিভাবকদের কথা, নিজের পায়াকে দাঁড়া তারপর বিয়ে করিস, এই দাঁড়াতে দাঁড়াতে 30-35 শেষ, এই সময়ের মধ্যে যাবতীয় অন্যায় অপকর্ম হয়ে যায়। সুতরাং অভিভাবকদের সচেতন থাকা উচিত, যুবকদেরকেও কর্মতৎপর হয়ে তাদেরকে সামর্থ্য অর্জন করে দ্রুত বিবাহ করা উচিত। এই যুবকদের পরিত্রাণের অন্যতম উপায় হলো যৌবনকে গনিমত মনে করা।
যৌবনটাকে গনিমত ভাবতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এই দুনিয়ার মানুষেরা পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিকা, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনটাকে গনিমত মনে করো। ওয়া সিহাতিকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, দরিদ্র হয়ে যাওয়ার আগে অর্থনৈতিক সচ্ছলতাকে গনিমত মনে করো। ওয়া ফারাগিকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে গনিমত মনে করো। ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটাকে গনিমত মনে করো। এখানে এক নম্বর যেটা বলা হলো সেটা হলো যৌবনকে বৃদ্ধ হয়ে যাওয়ার আগে গনিমত মনে করতে বলা হয়েছে। সুতরাং যদি আমরা গনিমত মনে করে এটাকে ইসলামের দিকে কাজে লাগাতে পারি, যুব সমাজ ইনশাআল্লাহ পরিত্রাণ পাবে। সর্বশেষ যেটি কথা হলো সালাত আদায় করা। সালাত আদায় করা, আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছেন, আকিমিস সালাত, সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। ও যুবকরা, আজকে যুবক নামাজ পড়তে আসে না। কিছু যুবক জুমার নামাজ পরে পড়তে আসে, উপরে আবার গল্প করে। ঢের তোমাদের এই চরিত্রকে, আচরণকে। খুতবা চলে আর তুমি গল্প করো মানে? কে তোমাকে এই স্পর্ধা দেখালো তো পারে গল্প করা? আজ থেকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মসজিদে আসবে, মনোযোগ দিয়ে ইমামের খুতবা শুনবে, কোনো কথা বলার তোমার অধিকার নেই। বলবে না তো বলবে না, কেউ যদি কথা বলে এই কথা বলো না, এ কথাও বলা যাবে না। সুতরাং আমি বিনয়ের সাথে অনুরোধ করব, উপরে কেউ কথা বলবে না এবং সামনের কাতার ফাঁকা রেখে পিছনেও বসবে না, হেলানা দিয়েও বসবে না, কাতার সামনে থেকে পূরণ করবে। আজকে আমরা ফজরের নামাজের পরে আমি বিশেষভাবে খেয়াল করলাম, দেখলাম যে অধিকাংশই মুরব্বী কিসিমের লোক। কিছু যুবক আছে হয়তো কিছুটা পার হয়েছে, কিন্তু যুবকের কাল কয়টা? 15 বছর থেকে 40 বছর, এটা হলো যৌবন কাল। 15 বছরের যুবকরা কোথায়? 18 বছরের যুবকরা কোথায়? 20 বছরের যুবকরা কোথায়? তাদেরকে ফজরে দেখি না কেন, জোহরে দেখি না কেন, আসরে দেখি না কেন? যুবক, তোমাকেই বলছি, আল্লাহ বলছেন আকিমিস সালাত, সালাত কায়েম করো। নিজে 5 ওয়াক্ত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে পড়ো, আর এটা পরিবারে বাস্তবায়ন করো, রাষ্ট্রে সালাত কায়েম করো। কারণ এই সালাত শুধু নিজে পড়ার জন্য নয়, কায়েম করতে বলা হয়েছে। সুতরাং যারা সালাত কায়েম করবে এমন নেতৃত্ব কায়েম করো। যারা সালাত নিজে পড়ে না, সালাত যারা কায়েম করবে না, আমরা নেতৃত্বের বিষয়ে গত জুমায় বলেছি, তার আগের জুমায় বলেছি। সুতরাং সালাত নেতা তেমনই হবে যিনি সালাত কায়েম করবেন। সুতরাং নামাজি নেতা বানানোর জন্য, নামাজি নেতা তৈরি হওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবকদেরকে, আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ তাআলা মাফ করুক। তাদের যেই অবাধ বিচরণ, অবৈধ পথে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তোমার কাছে পবিত্র জুমার খুতবায় ফরিয়াদ করছে, আল্লাহ এই যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। তাদেরকে 5 ওয়াক্ত মুসল্লি বানায় দাও, তাদেরকে কোরআন তেলাওয়াতকারী বানায় দাও। কোরআনের সমাজ, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো। আল্লাহ তুমি এই যুবকদেরকে ইসলামের জন্য তাদের জীবন যৌবন উৎসর্গ করার তৌফিক দান করো। আল্লাহ যুবকদেরকে ইসলামী বিপ্লব ঘটানোর জন্য শক্তি সাহস তুমি দান করো। আল্লাহ আমাদের এই সমাজ ব্যবস্থাকে তুমি ভালো করে দাও, খাস করে মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ আগামী দিনে আমাদের দেশে এমন নেতৃত্ব দান করো, যেই নেতারা আমাদের দেশে কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা দেশ পরিচালনা করবে, এমন নেতৃত্ব তুমি কায়েম করে দাও। রব্বুল আলামিন
আমাদের বাইতুল ফালা জামে মসজিদকে তুমি কবুল করো। এখানে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে দান করেছেন, করবেন, আল্লাহ তাআলা সকলকে দানকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয়, তিনি 2000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যে নিয়তে পাঠিয়েছেন দানটা কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতা। আর একজন নাম না জানে 500 দিয়েছেন, আর একজন 1000 দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার দানকে কবুল করুন। যারা কোটায় গোপনে দান করেন, সবার দানকে আল্লাহ তাআলা নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.